হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং রেসিপি উইথ শোভা। আজকে আমি আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি নিয়ে। পনিরের এই রেসিপিটি মাছ বা মাংসের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না। বিভিন্ন সবজি দিয়ে বানানো পনিরের এই রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করা যাক। পনিরের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সবুজ মটর বেশ কিছুটা পরিমাণ। এখন মোটামুটি বাজারে একদম ফ্রেশ সবুজ মটর পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ না পেলে কিন্তু ফ্রোজেনও ইউজ করতে পারেন, আর সেটাও না থাকলে অন্য সবজি অ্যাড করতে পারেন। আর নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটা এইভাবে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু একটু বয়েল করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর নিয়েছি কিছুটা আলমন্ড। এবার এই রান্নার মেইন যে উপকরণ পনিরটাকে কেটে নেব। এখানে আমি আমুলের 1 কেজির প্যাকেটের থেকে 500 গ্রামের মতো পনিরটা নিয়ে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো কিন্তু বেশ ভালোই হয়। একটা প্যাকেটের মধ্যে এইভাবে দুটো র্যাপ করা প্যাকেট থাকে, তো ইউজ করতে কিন্তু সুবিধে হয়। আর বাকিটা রেখে দিলে কিন্তু অনেক দিন মোটামুটি ফ্রিজে ভালোই থাকে। তো প্যাকেটটা কেটে নিলাম, নিয়ে পনিরটাকে গরম জলের মধ্যে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে বাড়িতেও কিনতে পনির বানিয়ে নিতে পারেন, চাইলে কিন্তু বাজার থেকেও নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা করতে পারেন। আর এই দুধ থেকে তৈরি পনির কিন্তু এর অনেক উপকারিতা রয়েছে। আর এই পনিরের মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন। এছাড়াও যে ফ্যাটটা থাকে তা আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী। আপনারা চাইলে কিন্তু সপ্তাহে রোজ দিনের মাছ মাংসের পরিবর্তে কিন্তু রাখতে পারেন পনিরের এই রেসিপিটি। পনিরের এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের তুলনায় কোনো অংশে কম নয়। আর এই পনিরের মধ্যে প্রোটিন ছাড়াও কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, যা আমাদের হাড় গঠনে হেল্প করে। এছাড়াও কিন্তু আমাদের হাড়কে মজবুত রাখে। অনেকেই হয়তো আছেন যারা দুধ খেতে পারেন না বা পছন্দ করেন না, বা অনেক সময় অ্যালার্জির কারণে খেতে পারেন না, তারা কিন্তু চাইলে পনির খেতে পারেন। আপনারা যারা ডায়েট করছেন বা ওয়েট লস করাতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু ফুল ফ্যাট মিল্ক দিয়ে বানানো যে পনিরটা, সেটা একটু অ্যাভয়েড করবেন। টোন মিল্ক বা ডবল টোন মিল্ক দিয়ে বা শততলা মিল্ক দিয়ে বানানো যে পনিরটা হয়, সেটাই কিন্তু আপনারা খাবেন। এতে করে কিন্তু ক্যালোরিটা অনেকটা কম হয়। এখানে আমি নিয়েছি প্রায় 500 গ্রামের মতো পনির, যেটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি পনিরটা নরম হয়ে যায়। এবার জলটা হালকা করে চেপে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এইবার আরও ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এইভাবে এইরকম শেপ করে কেটে নিয়েছি। আজকে পনিরটা কিন্তু একটু অন্যভাবে রান্নাটা করব। এর জন্য এখানে আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচনো আদা, আর দিয়ে দিচ্ছি আলমন্ড। আর এই আলমন্ডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, এছাড়াও এর মধ্যে রয়েছে জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক ভালো। এছাড়াও এর মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার। স্লাইস করে কেটে নেওয়া আদা, টমেটো, আলমন্ড, লঙ্কা তেলের মধ্যে মোটামুটি হালকা করে একটু সাঁতলানো হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কিউব কিউব করে কেটে নেওয়া পনিরের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পনিরটাকে একটু হালকা করে মেখে নিচ্ছি। লবণটা খুব ভালো করে পনিরের সাথে। কিউব করে কেটে নেওয়া আলুর মধ্যেও কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার যেই কড়াইতে মশলাটা হালকা করে ফ্রাই করেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু পনিরগুলোকে ভাজার কোনো দরকার নেই। আপনারা চাইলে কিন্তু রান্নাতে পনিরটা না ভেজেও দিতে পারেন। জাস্ট হালকা করে একটু পনিরটাকে ভেজে নেব। পনিরগুলোকে ফ্রাই করার পর কিন্তু পনিরগুলো আরও বেশি সফট হয়ে গেছে।
পনিরগুলো মোটামুটি আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেব। পনিরগুলো আমাদের মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু, যেটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। উল্টে পাল্টে আলুগুলোকে বেশ লাল করে একটু ভেজে নেব। এদিকে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ। এবার ফোড়নটা থেকে হালকা মিষ্টি গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, হালকা করে ভেজে নেওয়া সেই পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটো, আলমন্ড, কাঁচা লঙ্কা, আদা দিয়ে বানানোর যে পেস্টটা সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দিয়ে এবার কিন্তু মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে দেওয়ার পর কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমাদের আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আলুটা তুলে নিচ্ছি, নিয়ে সাইডে একটা প্লেটে রেখে দেব। মশলাটাকে কষাতে কষাতেই এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা যেই ওয়াইজে ঝালটা খেতে পছন্দ করেন সেই ওয়াইজে ঝালটা দেবেন, তবে পনিরের মধ্যে কিন্তু খুব বেশি ঝালটা যায় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য দিলাম, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতেও পারেন। দিয়ে দিচ্ছি মশলার জল সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ কাঁচা মটর। দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু মটরটাকেও কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জল, দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছাড়লে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যে কোনো রান্নাতে মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু একটা মশলার কাঁচা স্মেল থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু খুব একটা ভালো হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মশলার জল। আজকের এই পনিরের রান্নাটাতে কিন্তু একসাথে আমি জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া ভেজে নেওয়া আলু। পনিরের এই রেসিপিটা একটু সময় দিয়ে বানাতে হয়, এতে করে কিন্তু এর টেস্টটাও অনেকটা ভালো হয়। এবার এর মধ্যে ভেজে নেওয়া পনিরগুলোও দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনিরের এই রেসিপিতে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সবজিও অ্যাড করতে পারেন। গাজর, বিভিন্ন কালারফুল বেল পেপার, ক্যাপসিকাম, এছাড়াও কিন্তু ফুলকপি বা বিনসও কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। আজকে কিন্তু পনিরটা একদম পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, এতে করে যারা একদম পেঁয়াজ রসুন খান না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এছাড়াও যদি বাড়িতে পুজো বা কিছু অনুষ্ঠান থাকে তখনও কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো পাউডার সুগার, চিনির গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। যারা একদম রান্নাতে চিনি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আর নিরামিষ রান্নাতে একটু হালকা চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। চাইলে কিন্তু আপনারা এখানে তাল মিছরিও অ্যাড করতে পারেন। যারা একদমই চিনিটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু তাল মিছরিটা দিতে পারেন, এটা অনেকটা হেলদি, চিনির থেকে হেলদি। ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি চাইলে বাজার থেকেও নিতে পারেন, চাইলে কিন্তু বাড়িতেও খুব ভালোভাবে কিন্তু কাসুরি মেথি বানানো যায়। তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচের মতো ফেস ক্রিম। বাড়িতে যদি ফেস ক্রিম না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ ঘিও দিতে পারেন নামানোর পর। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি ক্রিমটা দেওয়ার আগে। এবার ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য রেখে দেব। একদম গরম গরম পনিরের লাজবাব রেসিপি কিন্তু রেডি টু সার্ভ। পনিরের এই নিরামিষ রেসিপিটা কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়, স্বাদের দিক থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তাই বলবো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানান পনিরটা, আর অবশ্যই বাড়িতে বানানোর পর আমাকে আপনাদের রেসিপির পিকচার সেন্ড করতে ভুলবেন না, আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। আজকে পনিরের এই রেসিপিতে যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে বানিয়েছি প্রত্যেকটারই কিন্তু ডিফারেন্স হেলথ বেনিফিট রয়েছে। প্রত্যেকটা বলা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু প্রত্যেকটাই কিন্তু হেলথ বেনিফিট রয়েছে। তো এর নেক্সট টাইম যদি ভিডিও বানাই তো পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। এইটুকু সময়ের মধ্যে পুরোটা অনেক সময় হয়তো বলে উঠতে পারি না। যাই হোক, একদমই গরম গরম পরিবেশন করুন যে কোনো কিছুর সাথে, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, খুবই ভালো খেতে হয়। আর আমি তো আজকে দুপুরের লাঞ্চে এটা নিয়েছি, তো সেই জন্য ভাতের সাথেই সার্ভ করেছি। ভাতের সাথেও কিন্তু খুব ভালো যায়, চাইলে আপনারা লুচি পুরির সাথেও কিন্তু খেতে পারেন। খুবই একটা হেলদি এবং টেস্টি একটা রেসিপি। চাইলে কিন্তু যেদিন বাড়িতে নিরামিষ হয় অনেক সময়, তো সেই দিনগুলোতে কিন্তু পনিরের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। রেসিপির ডিটেলসটা দিয়ে দিলাম, কোথাও যদি কিছু ছেড়ে আসেন তাহলে কিন্তু পরে দেখে নিতে পারেন। আর আমার এই চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, অল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।